এই হচ্ছে আমার অ্যাকোরিয়াম সেন্টার। তো আমার অ্যাকোরিয়ামে কিছু বেবি ফিশ এসছে, বেবি মলি ফিশ। তো তাদেরকে আলাদা করে সংরক্ষিতর জন্য আজকে কিছু প্রসেসিং চলছে। যেমন এই মলি ফিশগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে, আর এই পাথরগুলোকে সরিয়ে বেবি ফিশগুলো আমি কালেকশন করব। তারপরে এতে জল সংরক্ষিত করেছি বেবি ফিশগুলো রাখার জন্য। আর এই হচ্ছে পাথর। এই পাথরগুলোকে আলাদা করতে হবে অ্যাকোরিয়াম থেকে। তারপরেই আমি বেবি ফিশগুলোকে এখান থেকে বের করে আলাদা করে রাখতে পারবো। নচেত কী হবে, বেবি ফিশগুলোকে এই বড় ফিশগুলো খেয়ে নেয়, যার ফলে তারা আর টিকে থাকে না অ্যাকোরিয়ামে। যার ফলে তাদেরকে আলাদা আলাদা রাখতে হয়। এই সাইপন পাইপের মাধ্যম দিয়ে আমি 2 জায়গায় জল বের করেছি। তাদেরকে এখন আলাদা আলাদা করে 2 জায়গায় রাখবো। পরেই বেবি ফিশগুলো যখন বেরিয়ে যাবে এখান থেকে, বেরিয়ে যাওয়ার পরে এই এই বালতির যে মলি ফিশগুলো, এটাকে আবার সেট আপ করবো এই অ্যাকোরিয়ামে। তো চলুন, প্রসেসিং তো দেখিয়ে দিলাম বেবি ফিশ সংরক্ষিতর, কীভাবে বেবি ফিশগুলোকে সংরক্ষিত করে রাখা যায়। ওকে, থ্যাংক ইউ।